যুদ্ধ করব না। ওই অর্জুনকে যুদ্ধে কেবলমাত্র রাজি করানোই গীতা। 700 শ্লোক হয়ে গেছে, এটাই গীতা, আর কিচ্ছু নয় গীতার মধ্যে। অনেক কীর্তনিয়া বলে না বাবা গীতা পকেটে রাখো, মানি বাবাকে রাখো না বলে। হ্যাঁ, আহা কি শিক্ষা! ওইসব অখাদ্যর বাচ্চাদের বলবেন কি হবে গীতা পকেটে রাখলে? কি হবে গীতা পকেটে রাখলে? কি হবে? এই তো গুজরাটে যে বিমান দুর্ঘটনা হলো, 300 কতজন মারা গেল। ওই বিমানের মধ্যে আমরা কি ইউটিউব এবং ফেসবুকে দেখলাম কি গীতা আছে, এবং গীতা অক্ষত, সবাই সব জ্বলে গেল কিন্তু গীতা অক্ষত অবস্থায় আছে। তাহলে গীতা তো রক্ষা করতে পারলো না। না মা, গীতা পকেটে রাখো, গীতা মানি ব্যাগে রাখো, গীতা ছেলেদের ব্যাগে দাও। কি হবে? আবার নরকে যাবে কেন? আরে আমার ভগবানের কথা হতে, আমার ভগবানের বিগ্রহের ছবি আছে। গীতা কি জানতে হবে? আগে জানতে হবে গীতা কি। মহামণি ব্যাসদেব বলছেন গীতা নিয়ে কি কথা জানেন? গীতা সুগীতা কর্তব্য কি মনয়, শাস্ত্র সংগ্রহ যা পদ্মন অবশ্য মুখ পদ্মানি নিঃসৃতা। গীতা এমন একটা ধর্মগ্রন্থ যাতে আমার ভগবানের মুখ নিঃসৃত বাণী বিরাজমান, শ্রদ্ধা সহকারে পড়লে আমার ভগবানের মুখ নিশ্চিত বাণী পাবে। রামকৃষ্ণ পরমহংসদেব তিনি গীতা নিয়ে বলছেন সমস্ত ধর্মের সার গীতায় বর্তমান। ঋষি অরবিন্দ তিনি কি বলছেন গীতা নিয়ে? তিনি বলছেন আমি যখন 1 বছর জেলের মধ্যে ছিলাম, আমি শ্রদ্ধা এবং শুদ্ধাচারে যখন গীতা অধ্যয়ন করেছি জেলের মধ্যে, সেই সময় যেন ভগবান আমার জেলের মধ্যে বিরাজমান, আমি তাকে দেখতে পাচ্ছি। সর্বপল্লী রাধা কৃষ্ণান তিনি বলছেন the Bhagavad Gita is the valuable aids for the understanding